বৃদ্ধার আবাস যোজনার টাকা ঢুকলো অন্যের অ্যাকাউন্টে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা আত্মসাৎ করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের শাহাবানচক গ্রাম পঞ্চায়েতের ভাগজান এলাকায়। বিষয়টা বিডিও ও জেলা শাসককে জানানো হয়েছে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের তালিকায় নাম ছিল শাহাবানচক গ্রাম পঞ্চায়েতের ৬৮ বছরের রানী বেওয়ার। এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা প্রধান বছর দুয়েক আগে ওই বৃদ্ধার কাছ থেকে ঘর দেওয়ার জন্য প্রথমে ৬,০০০ টাকা দাবি করে। পাশাপাশি টাকা দেওয়া হবে বা টাকা দেওয়া হলে ঘরের তালিকায় থাকা নাম কেটে দেওয়া হবে বলে জানান ওই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ভয় ভীতিতে সেই টাকা দিয়ে দেন ওই মহিলা। পরবর্তীতে কিছুদিন পর আবারও তার কাছ থেকে ২০,০০০ টাকা দাবি করলে সেই বৃদ্ধা টাকা দিতে অস্বীকার করে। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু এই বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। কি বলছেন এখন অসহায় বৃদ্ধা রানী বেওয়া? এই অভিযোগ, কি অভিযোগ উঠছে শোনাই। ৬,০০০ টাকা দিয়েছি প্রধানকে, তারপরে ২০,০০০ টাকা চেয়েছে। তাতে আমি কোথায় পাবো? আমি দিব, আর আমার বইয়ে এখন তো বইয়ে কোথায় পাবো না? আপনার ঘরের লিস্টে নাম আছে? হ্যাঁ। অ্যাকাউন্ট নাম্বার আপনার নেই? না, নিয়ে আপনার আউট করবে। অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে? আচ্ছা। রানীকে বানিয়েছে। আচ্ছা। বলছি এই ঢুকছে, এই ঢুকছে, এই ঢুকছে, এই ঢুকছে। জানছেন তো করছে যে টাকা চেক আপ করতে গেলাম কালীনগর, তো করছে টাকা ঢুকেনি, ছল খেলছে। হ্যাঁ, ওখানে লক্ষ্মী ভাণ্ডার রয়েছে, তো করছে কি টাকা ঢুকে নিলে কিছুদিন পরে ঢুকবে। আচ্ছা, মানে প্রধান বলছে আপনাকে? হ্যাঁ। আচ্ছা, প্রধানের নাম কি? জিয়া। আচ্ছা। বৃদ্ধার মেয়ে রেখা মণ্ডল কি বলছেন আসুন শোনাই। আমার মায়ের কাছে প্রধান ৬,০০০ টাকা চেয়েছিল। ৬,০০০ টাকা দেওয়া হয়েছে, আবার ২০,০০০ টাকা চেয়েছিল, ঘরের জন্য চেয়েছিল। এই তো অনেক দিন আগে চেয়েছিল, তো ২০,০০০ টাকা দিতে পারিনি বলেই অন্যের অ্যাকাউন্টে টাকা মেরে দিয়েছি। কিসের টাকা মেরেছে? ঘরে আমাদের গ্রামের লোক মানে দাদাগুলা মানে কাগজগুলো ওইগুলা বের করা হয়েছে, তদন্ত করে দেখলো যে হ্যাঁ লিস্ট মানে অ্যাকাউন্ট আছে অন্যের অ্যাকাউন্টে মানে টাকা মারা হয়েছে। হ্যাঁ, অন্য কারে অ্যাকাউন্ট নাম্বার হয়েছে। তারপর আমি প্রধানের আমি সাজা চাই, সে সম্পূর্ণ টাকা আমি চাই। হ্যাঁ জানিয়েছি। বলছে যে টাকা সম্পূর্ণ টাকা ফেরত পাবে। প্রাক্তন পঞ্চায়েত প্রধান রিনা বিবির স্বামী জিয়াউল হক বলছেন মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ। কারোর কাছ থেকেই তিনি কাটমানি দাবি করেননি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে তা সম্পূর্ণই ভিত্তিহীন অভিযোগ। আজ আমার ওপর যা অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণই রাজনৈতিক চক্রান্ত। আমি তৃণমূল করি বলেই আমার ওপর মিথ্যে অভিযোগ চাপানো হচ্ছে। শোনাই প্রাক্তন প্রধানের স্বামী জিয়াউল হক কি বলছেন। আমার উপরে যে অভিযোগ করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার মেসেজ ৫ বছর প্রধান ছিল। গত ট্রামে এই নামে কোনো ঘর ছিল না। আবাস পিএমওয়ের রানী বেওয়া নামে কোনো ঘর ছিল না। একটা নাম গোপালপুর মজাই বাণী বেওয়া নামে ছিল। সেটা কিভাবে হলো আর কিভাবে কি হয়েছে এটা আমি কিছু জানি না, যেহেতু এটা প্রধানের বিষয়ে পড়ে না। এটা ব্লক এটা দেখাশোনা করে, নোডাল অফিসার যে আছে সে দেখাশোনা করে, সেটা সেই বলতে পারবে, ব্লকই বলতে পারবে। আর একটা কথা, আমার উপরে এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র করে আমার উপরে এভাবে কমপ্লেন করা হয়েছে। এটা ভিত্তিহীন অভিযোগ, কিভাবে হলো এটা আমি জানি না তিনি বলছেন। যদিও এই প্রসঙ্গে কংগ্রেসের যুবনেতা শরীফুল মিয়া বলেন আবাস যোজনা ঘরের টাকার কাটমানি না পাওয়াতেই অন্যজনের অ্যাকাউন্টে ঘরের টাকা দিয়ে তা তিনি আত্মসাৎ করেছেন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন গরিব মানুষদেরকে লুটছে তৃণমূল, সব ক্ষেত্রে কাটমানি নেওয়া হচ্ছে, সাধারণ মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কংগ্রেস নেতা শরীফুল মিয়া কি বলছেন শোনাই। প্রাক্তন প্রধান থাকা অবস্থায় যে পিএমআই ঘরের লিস্টের যে তালিকা হয়েছিল সেই তালিকাতে রানী বেওয়া বলে নাম ছিল, তা আমরা জানতে পারি রানিং মেম্বার হওয়ার পরে। কিন্তু ওরাকে জানতে পারার পরে ওদের বাড়ি এসে আমি ওদেরকে জিজ্ঞেস করি যে আপনার যে ঘর, আপনি ঘরটা পাননি কেন?
উনি বলে উত্তরে যে আমার কাছে প্রধান সাহেব 6,000 টাকা চেয়েছিল, আমি তাকে দিয়েছি, আবার 20,000 টাকা চেয়েছিল, তা দিতে না পারার কারণে আমাকে ঘরটা দেওয়া হয়নি। আমি সব কিছু তদন্ত করে দেখি যে যিনি পাওয়ার কথা ছিল ওনার অ্যাকাউন্টে টাকাটা না দিয়ে অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হয়েছে। মানে নামটা ওনার রয়েছে? হ্যাঁ, নামটা অন্য রয়েছে। আবার আমি ওনাকে বলি যে ডিএম সাহেব বা বিডিও সাহেবকে আপনি কি লিখিতভাবে দরখাস্ত করেছেন? বলছেন না। আমি ওনাকে বললাম যে লিখিতভাবে দরখাস্ত করেন। লিখিতভাবে দরখাস্ত ডিএম অফিসে বা বিডিও অফিসে লিখিত দরখাস্ত করার পরে এখনও কোনো অফিসার পদক্ষেপ নেয়নি। আমরা চাইছি দ্রুত এর জন্য পদক্ষেপ নেওয়া হোক, এর সাথে যারা জড়িত তারা যেন উপযুক্ত শাস্তি পাক এবং ইনার ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, তৃণমূল কংগ্রেসের যা সংস্কৃতি সেটাই করেছে ওখানে। তৃণমূল কংগ্রেস তো লুট করতে জানে, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করছে। তৃণমূলের যে সমস্ত ছোট নেতা, চোর, গুন্ডা, এদের নামেই টাকা ঢোকানো হয়। এটাই তো তৃণমূলের সংস্কৃতি। জনসাধারণের টাকা লুট করা, চুরি করা, প্রতিবাদ করলে মিথ্যে মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া। এই টাকা যারা লুট করেছে তারা ওই টাকা অবিলম্বে ওই বৃদ্ধাকে দিতে হবে, বলছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। শোনাবো সেটাও। তৃণমূল কংগ্রেসের যা সংস্কৃতি সেটাই করেছে ওখানে। তৃণমূল কংগ্রেস তো শুধু হচ্ছে যে লুট করতে জানে ওরা, যে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোর টাকা তারা হচ্ছে তাদের পকেটে ঢোকায়। সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা হচ্ছে ছোট ছোট যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা, পান্ডা, চোর, গুন্ডা, এদের নামে সমস্ত হচ্ছে টাকা ঢোকানো হয়। যেমন হচ্ছে শাহজাহান শেখ, যার কাছ থেকে টাকা নেই আমাদের রাজ্যের কালীঘাটে চলে যায়, অর্থাৎ কালীঘাটের টাকা নেয় শাহজাহান শেখের কাছ থেকে, তাই শাহজাহান শেখ এখনও ধরা পড়ে না। আমাদের নেতারা যখন হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন, দেখা করতে যাচ্ছেন, কথা শুনতে যাচ্ছেন, তাদের আটকে দেওয়া হচ্ছে। যেটা কালিয়াচক 3 নম্বর ব্লকে যে ঘটনাটা ঘটেছে, এটা শুধু 3 নম্বর ব্লকে না, মালদার ঘটনা শুধু না, সারা পশ্চিমবাংলায় একই চিত্র পাবেন। এরা হচ্ছে যে নিজেদের নামে এবং অন্যের নামে, এই যে ধরুন একটা গরিব মানুষের নামে, একটা বৃদ্ধার নামে যখন হচ্ছে যে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা স্যাংশন হয়েছে। আর কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়, রেয়াউদ্দিন কি বলছেন শুনবো। রানী বাবা টাকা, এই ঘরের টাকা যে আত্মসাৎ হয়েছে, কারা করেছে এখন পর্যন্ত জানি, কিন্তু যারা মেম্বার প্রধান ছিল তারাই হয়তো এদিক আত্মসাৎ করেছে। তো গরিব মানুষ চেয়ে চিনতে খায়। এই যে রানী গরিব, খুবই গরিব, তারা চেয়ে সংসার চালায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।